হারেন্দু রত্নায়কের বলটা পয়েন্টের দিকে ঠেলে দিয়ে ছুটলেন। বোলিং ক্রিজের দাগ স্পর্শ করেই লম্বা লাফে শান্তর উচ্ছ্বাস। ততক্ষণে যে গল টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরির গল্প লিখে ফেলেছেন টাইগার অধিনায়ক। প্রথম ইনিংসে ৪৫ রানে বাংলাদেশের ৩ উইকেট পড়ার পর মুশফিককে সাথে নিয়ে ধরেছিলেন দলের হাল। সেখান থেকে অনবদ্য এক সেঞ্চুরিতে ঘুচিয়েছিলেন ১.৫ বছর শতক না পাওয়ার আক্ষেপ। প্রথম ডাবল সেঞ্চুরি মিস করলেও ১৪৮ রানের ইনিংসে শান্ত ছিলেন দুর্দান্ত। সেই শান্তই ত্রাণকর্তার রূপে দ্বিতীয় ইনিংসেও ৬০ রানে ২ উইকেট হারানোর পর আসেন ক্রিজে। এবারও সঙ্গী মুশফিকুর রহিম। চতুর্থ দিনের শেষটায় তুলে নেন আরেক 50। শেষ দিনে আবারও স্পর্শ করলেন সেঞ্চুরির মাইল ফলক, টেস্ট ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি। সেই সাথে গড়লেন প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টানা ২ ইনিংসে সেঞ্চুরির কীর্তি। সব মিলিয়ে ১৬তম অধিনায়ক হিসেবে এক টেস্টে ২ সেঞ্চুরিতে নাম লেখান শান্ত। শ্রীলঙ্কার মাটিতে প্রথম আর বিদেশের মাটিতে ৮ম অধিনায়ক হিসেবে গড়েছেন এই কীর্তি। বাংলাদেশের ইনিংস ঘোষণার আগে টাইগার অধিনায়কের ঝুলিতে অপরাজিত ১২৫ রান। যদিও গাভাস্কার, পন্টিং, ব্র্যাডম্যানদের পাশে নাম লেখানোর ইনিংসে শান্তদের অ্যাপ্রোচ নিয়ে আছে প্রশ্ন। তবে ৬০ ও ৯০ রানে ২ বার জীবন পেয়ে এই সেঞ্চুরি হয়তো দিন শেষে তৃপ্তি দেবে নাজমুল শান্তকে। টানা ব্যর্থতায় ছিলেন সমালোচনার বৃত্তে। এই টেস্টের আগেও অধিনায়কত্ব ইস্যুতে ছিলেন আলোচনায়। শেষ দিনের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কিছুটা আলোচনায় থাকতেই পারেন নাজমুল শান্ত। তবে এই গল টেস্টের ২ ইনিংসের ২ রেকর্ড গড়া সেঞ্চুরি বাংলাদেশের এই টেস্টে সবচেয়ে বড় অর্জন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল আন্তর্জাতিক স্টেডিয়াম, গল, শ্রীলঙ্কা।